এই সিজনে প্রচুর আমড়া পাওয়া যায়, আর আমড়ার অনেক রকমের আচারের মধ্যে আজকে একটা শেয়ার করছি। আমি এখানে 1 কেজির মতো আমড়া নিয়েছি। আগেই পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর এখন একটা পিলার দিয়ে খোসা ছাড়িয়ে নিচ্ছি। আচার বানানোর আগে অবশ্যই আগে থেকে আমড়াগুলো পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, তারপর আর ধুতে হবে না। আমড়ার খোসাটা ছাড়ানো হয়ে গেলে সাইড থেকে এভাবে করে কেটে নিচ্ছি, আর এরকম করে স্লাইস করে নিচ্ছি। প্রতিটা স্লাইসকে এভাবে করে খুলে নিচ্ছি। আপনারা এই কাজটা বডি দিয়েও করতে পারেন, ছুরি দিয়ে করাটা একটু কষ্ট। তো সবগুলো আমরা আমি এভাবে করে কেটে নেব। ঠিক এরকম দেখাবে কাটার পরে। আমড়াগুলো এখন কাটা হয়ে গেছে। আচার বানানোর জন্য এগুলো একদম রেডি। এখন আচার বানানোর আগে একটা মশলা বানিয়ে নিচ্ছি, যেটা আচারের টেস্ট বাড়াবে। 1 চা চামচ নিয়ে নিচ্ছি 5 ফোড়ন, 5 থেকে 6টার মতো নিয়ে নিচ্ছি এলাচ, আর 1 চা চামচ নিয়ে নিচ্ছি জিরা, আর হাফ চা চামচ নিয়ে নিচ্ছি মৌরি, 1 চা চামচ নিয়ে নিচ্ছি আস্ত ধনিয়া। এগুলো হালকা করে ভেজে আধা ভাঙা করে গুঁড়ো করে নেব। তারপর আমড়াগুলো আমরা সিদ্ধ করে নিচ্ছি। একটা প্যানে নিয়ে 1 কাপ দিয়ে দিচ্ছি পানি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি, যাতে পানিটা শুকিয়ে যায় আর আমড়ার টুকরোগুলো ভালো সিদ্ধ হয়। এগুলো দেখেই বোঝা যাচ্ছে যে খুব ভালো সিদ্ধ হয়েছে। এখন আচার বানানোর জন্য চুলায় একটা প্যানে হাফ কাপ সরিষার তেল দিয়ে দিলাম, আর 1/4 চা চামচ দিয়ে দিলাম কালো জিরা, 2 টুকরো দারচিনি আর একটা তেজপাতা দিয়ে দিলাম, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এগুলো তেলের সাথে একটু ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি সিদ্ধ করা আমড়া। হাফ চা চামচ করে দিয়ে দিলাম গুঁড়া মশলা, মরিচ আর হলুদের গুঁড়া। 1 কাপ চিনি দিয়ে দিলাম, আর 1/4 কাপ দিয়ে দিলাম সিরকা। এই সব কিছু দিয়ে দেওয়ার পর যে আচারের মশলাটা আগে থেকে বানিয়ে রেখেছিলাম এখন ওইটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো বিট লবণ। এখন শুধু মাঝারি আঁচে আচারটাকে জাল করে নিচ্ছি। জাল করতে করতে একটা সময় দেখা যাবে যে কালারটা চেঞ্জ হয়ে যাবে। আর এভাবে করে আস্ত আমড়ার আচারটা বানালে খেতে কিন্তু দারুণ মজার হয়, আর দেখতেও দারুণ লাগে। কোনো রকম পানি ছাড়া এই আচারটা যদি আপনি নর্মাল ফ্রিজে রেখে দেন 1 বছরের মতো ভালো থাকবে। এই আচারে কিন্তু কোনো রকম পানি দেওয়া হয়নি, যার কারণে আচারটা বছর জুড়ে ভালো থাকবে। আশা করছি আজকের রেসিপিও ভালো লেগেছে। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।